মুসলমান নির্যাতনের প্রসঙ্গ উঠলেই সবার আগে উঠে আসে ইসরায়েল ফিলিস্তিন সংকট, আর তারপরই চোখ পড়ে ভারতের দিকে। বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী আরএসএস সহ আরও অনেক দল মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে নানানভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সীমিত করা, নাগরিকত্ব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি, এমনকি মসজিদে হামলা আর নামাজে বাধা, এসব যেন ভারতের মুসলমানদের জন্য নিত্যদিনের বাস্তবতা। এই পরিস্থিতির ধারাবাহিকতায় এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহর থেকে একসাথে সরিয়ে ফেলা হয়েছে প্রায় ১,৫০০ মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের লাউডস্পিকার। স্থানীয়রা অভিযোগ করছেন, আগাম কোনো ধরনের নোটিশ ছাড়াই মুম্বাই পুলিশ আচমকাই মাইক খুলে ফেলে, এমনকি কোনো ধরনের শব্দ পরীক্ষা পর্যন্ত করা হয়নি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, যখন পুলিশ মসজিদের মাইক খুলছিল তখন কিছু মুসল্লি প্রতিবাদ জানালে তাদের সাথে দুর্ব্যবহার করা হয় এবং হুমকি দেয় পুলিশ সদস্যরা। প্রশাসনের এই আচরণে মুসলমানদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। একটি মসজিদ কমিটির সদস্য জানান, মসজিদের লাউডস্পিকারগুলো মুম্বাই হাইকোর্টের নির্ধারিত ৪৫ থেকে ৫৬ ডেসিবেলের সীমার মধ্যেই ব্যবহৃত হচ্ছিল, তবুও কোনো নোটিশ বা পরিদর্শন ছাড়াই সেগুলো খুলে ফেলা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় এবং ধর্মীয় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। এ বিষয়ে মুম্বাই পুলিশ কমিশনার দেবিন ভারতী জানান, শুধু মসজিদ নয়, সব ধর্মের উপাসনালয় থেকেই লাউডস্পিকার সরানো হয়েছে। শহরের প্রতিটি ধর্মীয় স্থানকে লাউডস্পিকার মুক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সাথে বহুবার আলোচনা করেই নেওয়া হয়েছে, তবে স্পষ্টভাবে জানিয়ে দেন, যেসব স্থানে লাউডস্পিকার খুলে ফেলা হয়েছে সেখানে নতুন করে তা পুনঃস্থাপন করা যাবে না। শুধু ধর্মীয় উৎসবের সময় সেটিও আবেদন করে অনুমতি নিয়ে এবং শব্দদূষণ আইন মেনে সাময়িকভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। তবে সংবাদ মাধ্যম সূত্র বলছে, উগ্র হিন্দুত্ববাদীদের চাপ এবং রাজনৈতিক প্রভাবের কারণেই মূলত মুম্বাই জুড়ে মসজিদের লাউডস্পিকার খুলে নিচ্ছে পুলিশ। মুম্বাই পুলিশ যদিও দাবি করছে তারা কেবলমাত্র আদালত ও সরকারের নির্দেশনা মেনেই কাজ করছে, তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কেই কি টার্গেট করা হচ্ছে? ২০২৫ সালের ২৩ জানুয়ারি মুম্বাই হাইকোর্ট একটি আদেশে জানায়, লাউডস্পিকারের ব্যবহার কোনো ধর্মের অপরিহার্য অংশ নয়। বিচারপতি এস গজকরি এবং বিচারপতি সি চন্দকের বেঞ্চ মহারাষ্ট্র পুলিশকে নির্দেশ দেয় যেন শব্দদূষণ বিধিমালা কঠোরভাবে মানা হয়। এই আদেশের পরিপ্রেক্ষিতেই ১১ মে মুম্বাই পুলিশ একটি নোটিশ জারি করে, যাতে বলা হয় সব ধর্মীয় প্রতিষ্ঠানকে অবিলম্বে লাউডস্পিকার খুলে ফেলতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক গভীর অনিশ্চয়তা, আতঙ্ক এবং ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠছে, ধর্মীয় স্বাধীনতা যার গ্যারান্টি সংবিধানে রয়েছে তা আজ আদৌ নিরাপদ কিনা?